আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো গাইজ মেইনলি কথা হইতাছে যে আজকে যাব আমাদের বাড়ি কিনছে কিছুদিন আগে আমার বাবাই, তো ওই বাড়িতে যাব। মূল কথা হইতেছে যে আমার বাবা রেডিমেড বাড়ি কিনছে। তো রেডিমেড বাড়ি যেহেতু কিনছে, ওই বাড়িটা করছিল মানে মূলত ভাড়াটিয়াদের জন্য, বাড়িওয়ালা যে বাড়ি মালিক সে থাকার জন্য করে নাই। তো আমরা যেহেতু থাকবো, আমরা পুরো আমাদের বাড়ি তো মূলত দুই সাইড, তো আমরা এক সাইডে থাকবো আর এক সাইড ভাড়াটিয়ারা থাকবে। তো ওই এক সাইড আমরা পুরোটা নিছি, তো ফার্স্টে ওইটা তো ভাড়াটিয়ারা থাকতো, তো ওইটার সাথে কাজ করাইছে বলতে কি রুম যেগুলো ছিল ওইগুলা দেওয়াল কাইটা এডজাস্ট করছে, করার পর ওয়াশরুম ছিল, ওয়াশরুমের লো কমোড ছিল ওইগুলা ভাঙ্গা ফেলছে, হাই কমোড আনছে, হাই কমোড বসে দেব। আরো মানে ফ্লোরের অনেক কাজ আছে, ফ্লোরের টাইলস বা আর অনেক কাজ টাজ আছে। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো কি কি করলাম। তো বাসায় যায় দেখি মিস্ত্রিরা কাজটা শুরু করে দিছে। ফার্স্টে দেওয়াল টেওয়াল ঘষছে, ঘষার পর পুটিং করছে, পুটিং করার পর রং গুলাইছে, যে চুনা রং ওই চুনা রংটা মারছে। চুনা রংটা মারতে হইব, কারণ হ্যাঁ আবার চুনা রংটা মারার পর যে মেন রংটা আছে মেন রংটা মারতে হইব, কারণ কিছু কিছু জায়গা ওই যে বাড়ি ওই যে রুম অ্যাডজাস্ট করছে না, এর জন্য ভাঙ্গা পড়ছে, তো ওইগুলা রং করতে আছে। আমাদের যেই সব জায়গায় জায়গায় আস্তরের কাজ করছে, তো ওই সব জায়গায় চুনা রং মারছে। চুনা রং মারার পর যে মেন রং আছে ওইটা মারবো। চুনা রংটা ফার্স্টে শুকাইবো, শুকানোর পর শক্ত হইব বলতে কি পুরোপুরি চুনা রংটা বাইসে উঠবো, তো এর উপরে যে মেন রং ওইটা মারবো। চুনা রংটা মারার পর চুনা রংটা শুকাইতেছে, এর মধ্যে আবার তিনের যে রুম আছে এই রুমটা পানি দিয়ে ভিজাইছে হেরা। ভিজানোর পর যে সিরিজ কাগজ, তারপর যে হেরা যে ডলিয়ার যে রং উঠা যে একটা টিনের মতো ওইগুলা দিয়া যে কিচেন, আমাদের ওয়াশরুম, তারপর যে তিনটা বেডরুম এগুলার ভিজা, এগুলার সিরিজ কাগজটা ভালো মতো ডলার পর ওইটা দিয়ে অনেক ডলাডলি কইরা অনেক জায়গায় মায়গায় সমান কেমনে কি করলো কিছুই বুঝলাম না। তারপর আবার দেওয়ার পর যখন আমরা রুম গুলো শুকায় গেছে, পানিগুলা সুন্দর করে পরিষ্কার করার পর তারপর আবার পুটিং দেওয়া শুরু করছে। আগে যে পুটিংটা ফার্স্টে দিছিল ওই পুটিংটা আবার দিছে। দেওয়ার পর এর মধ্যে এই কাজ করতে করতে বেজে গেছে 1:30টার মতো। তারপর আব্বু আবার আমাদের দোকানের কর্মচারী দিয়ে খাবার পাঠাইছে আমাদের জন্য। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর মেন রং যেটা দেওয়ালে এখন মারবো চুনার পুরানোর পর দেন ওই রংটা আবার যেই সব জায়গায় জায়গায় ভাগ করছে চুনা রং, তো ওই সব জায়গায় ওই মেন রংটা সুন্দর করে মেনে দিল। তো এই সব কাজ করার পর আজকের কাজ এই পর্যন্তই করছে। আজকে আর কোনো কাজ নাই। তো পরশু দিনকা আমাদের কাজ আছে, তো পরশু দিনকা আমাদের যে মেন মূলত কাজ ওই কাজ করবো পরশু দিন। তো এরপর আমি ঘর তোর তালা দিয়া মিস্ত্রিরা চলে গেছে, আমি আমাদের রুম গুলা তালা দিয়া দেন আইসা পড়ছি গাউসিয়া। আসার পর দেন গেলাম ফুলের দোকানে, কারণ আজকে হলো ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডে যেহেতু আমার কেউ ফুল দেওয়ারও নাই, আমার ফুল নেওয়ারও কেউ নাই, তো এর জন্য চিন্তা করলাম আজকে তো ভ্যালেন্টাইন ডে, আম্মুর একটা ফুল দেওয়া যাক। তো আম্মুর জন্য একটা ফুল নিছি। ফুল নেওয়ার পরে ফুলটা নিয়ে বাসা গেছি, আম্মুরে দিছি। আম্মুকে তাছে আমার লাগবো না ফুল, তো ছোট বোন দে। তো আম্মু আবার ফিয়ারে ফুলটা দিয়ে দিছে। ফিয়া আবার ফুলটা সুন্দর করে ধরছে, ধইরা খেলতাছে, ফুলটা দেয় না, মারুয়া টানতাছে, আমিও টানতাছি, ফুলটা দেওয়া দেয় না, ফুলটা ওরকম পছন্দ হয়েছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয় সবাই কমেন্ট করে জানাইবা। দেখাবো পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।